সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকার উপরে রয়েছে একটি ঘূর্ণিঝড়, যা নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে তার প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পাশাপাশি গঙ্গাসাগর, সিহার, দিল্লি, দেহরি, পুরুলিয়া, সাগরদ্বীপ হয়ে একটি মৌসুমি অক্ষরেখা উত্তর পূর্ব বঙ্গোপসাগরে মিশেছে। এই সবের প্রভাবে বাড়বে বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। তো আসুন দেখে নেওয়া যাক কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টি, কোথায় কোথায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, কী রয়েছে আবহাওয়ার খবর। বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং নিত্য নতুন আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। গতকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। আজও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে। 70 মিলিমিটার থেকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর, যার জেরে ওই 3টি জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। আজ দক্ষিণবঙ্গের বাকি 12টি জেলাতেও বৃষ্টি হবে। কয়েকটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জারি রয়েছে হলুদ সতর্কতা। আজ ও আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এরপর আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়। আগামী শনিবার ও রবিবার বৃষ্টি কিছুটা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই দুদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আগামী শনি ও রবিবার। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমার খুব একটা হেরফের হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে কালিম্পংয়ের কয়েকটি জায়গায়। এছাড়া মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং এবং আলিপুরদুয়ারের ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।